নমস্কার, আমি জয়িতা। আমি এই আসন্ন ভোট উৎসব নিয়ে কিছু বলতে চাইছি। আপনারা যখন ডিস্ট্রিবিউটিং কাউন্টার এবং রিসিভিং কাউন্টার যেটা আছে আমাদের জন্য অ্যালট করা, যেটা আমরা অলরেডি আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে পেয়ে গেছি, তো সেখানে আপনারা যখন যাবেন, সেখানে আপনারা যখন মেটেরিয়াল পেয়ে যাবেন, সেই মেটেরিয়াল পেয়ে যাওয়ার পরে আপনারা যে চেকলিস্টগুলো যেগুলো মিলিয়ে নেবেন, সেগুলো একটু আমি বলতে চাই। যেমন ধরুন, আপনি যখন সব কিছু পাচ্ছেন, তখন আপনি মিলিয়ে নিচ্ছেন ভোটার্স স্লিপ। আপনার সেন্টারে যে স্লিপগুলো আছে, যে ভোটার্সের নাম্বার আছে, সেই ভোটার্সের নাম্বারের থেকে যেন বেশ কিছু ভোটার্স স্লিপ সেটা যেন বেশি থাকে। কারণ ধরুন, আপনি ওখানে গিয়ে দেখলেন যে আপনার যে ভোটার সংখ্যা, তার থেকে আপনার যদি কম ভোটার স্লিপ থাকে, তাহলে কিন্তু আপনার পক্ষে খুবই অসুবিধা হবে এবং পরবর্তীকালে আপনি সেক্টর অফিসারকে জানিয়েও কিছু পাবেন না। আমার এই নিয়ে 3বার প্রিসাইডিং অফিসারের অভিজ্ঞতা, এবং আমি সেটা খুব ভালোভাবেই জানি, এবং তাই বলছি যে চেকলিস্টটা ভালো করে মিলিয়ে নেবেন। বিশেষভাবে দেখে নেবেন প্রিসাইডিং অফিসারের ডায়েরি, দেখে নেবেন প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন থাকবে, গ্রিন পেপার সিল। এবার তো স্ট্রিপ সিল থাকছে না, স্পেশাল ট্যাগ, অ্যাড্রেস ট্যাগ, টেন্ডার ব্যালট পেপার যেটা 20খানা থাকবে, ভোটার রেজিস্টার 17A এবং অমোচনীয় কালি, অ্যারো ক্রসমার্ক এবং ডিস্টিংগুইশিং মার্ক, যেটা আপনাকে প্রত্যেকটা জায়গাতেই মারতে হবে। ফর্ম 17C, যেটা হচ্ছে অ্যাকাউন্টস অফ ভোটার্স রেকর্ডেড, যেটা আপনাকে শেষে একদম এজেন্টে দিতে হবে। এসডি লিস্ট এবং সিএসবি লিস্ট। সিএসবি লিস্টটা একটু মনে করিয়ে দিই, যেটা 17A রেজিস্টারের সঙ্গে আপনাকে অ্যাটাচ করতে হবে। পিঙ্ক পেপার সিল, প্লাস্টিক বক্স এবার থাকছে না, আমাদের কালো রঙের মকপোলের যে স্লিপ ভরার যে খাম, সেটা থাকছে, তার উপরেই পিঙ্ক সিল পেপার অ্যাটাচ করা থাকছে, এবং মকপোল স্লিপ, রাবার স্ট্যাম্প তো অবশ্যই থাকছে, এবং ওই যে বললাম ব্ল্যাক এনভেলপ। তো আপনারা যখন রিসিআরসিতে পৌঁছে যখন জিনিসগুলো নেবেন, তখন আপনারা এগুলো একটু ভালোভাবে অবজার্ভ করবেন, যে যাতে আপনার মানে ওখানে ডিসিআরসি থেকে আপনি যখন বুথে যাবেন, সেই বুথে পৌঁছে যেন আপনার কোনো অসুবিধা না হয়। আপনি যখন ডিসিআরসিতে সমস্ত মাল মেটেরিয়ালস নিয়ে মেলাবেন, তখন আপনি মিলিয়ে নেওয়ার সময় সেই ভাগটা আপনার ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিংয়ের মধ্যে করে দেবেন। থার্ড পোলিংকে আপনি বলবেন আপনি একটু স্ট্যাম্প মারুন, বা আপনি যাবতীয় কাজগুলো দেখে নিন, বা অমোচনীয় কালিটা আপনি অন্য দায়িত্ব দিতে পারেন, কারণ ওটা বাই চান্স ঘেঁটে গেলে সমস্যা হয়ে যাবে। আর বিভিন্ন ফর্মের মধ্যে যে ফর্মগুলো ইনক্লুড আছে, যেগুলো রোল করা থাকে, সেগুলোকে খুলে আপনি সব কটাকে স্ট্যাম্প মেরে দেবেন। ডিস্টিংগুইশিং মার্কটা কিন্তু অবশ্যই মারবেন। আর এবং সবকটায় পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি নাম্বার এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, সেটা কিন্তু সবেতেই লাগছে, সবটাই আপনাকে লিখতে হবে। ডিসিআরসিতে চেষ্টা করবেন যাতে আপনি বেশিরভাগ কাজটা করে ফেলতে পারেন, কারণ এখনকার ঝড় বৃষ্টির সময়, আর আপনার জন্য বাস থাকবে কি আলাদা করে গাড়ি থাকবে সেটা কিছু বলা যাচ্ছে না। অতএব আপনি আপনার মতো ডিসিআরসিতে বসে সমস্ত টিম ওয়ার্ক একসাথে করে নেবেন। এটা কিন্তু প্রিসাইডিং অফিসার যিনি হবেন, তিনি তার পুরো টিমটা তার আন্ডারে থাকবে, এবং তিনি সকলের থেকেই কোঅপারেশন অবশ্যই পাবেন, এবং তিনি নিজেও কোঅপারেট করবেন। চারজনের কোঅপারেশন ছাড়া এই ভোট উৎসব কোনোবারই সম্ভব নয়। যদি পরবর্তী ভিডিও দিতে পারি তো দেবো, নাহলে এটুকুই আপাতত। থ্যাংক ইউ।